উপমহাদেশের শব্দের জাদুকর হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার ও নির্মাতা। কথাসাহিত্যিক হুমায়ুন সাহিত্যের পাশাপাশি টিভি ও চলচ্চিত্র অঙ্গনেও রেখে গেছেন অমরত্বের ছাপ, যার শুরুটা হয়েছিল ছোট পর্দার নাটকের জন্য একজন গল্পকার হিসেবেই। তবে ধীরে ধীরে জড়িয়ে পড়েন চলচ্চিত্র নির্মাণে এবং একে একে নির্মাণ করেন বেশ কিছু কালজয়ী সিনেমা। কিংবদন্তি এই কথা সাহিত্যিক ও নির্মাতার জন্মদিনে তার নির্মিত সিনেমাগুলো থেকে বিশেষ 5টি সিনেমা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কে টিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। 1994 সালে মুক্তি পায় হুমায়ুন আহমেদের নির্মিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি। এরপর একে একে তিনি নির্মাণ করেছেন আরও 7টি সিনেমা, যেগুলো দর্শক থেকে সমালোচক সবার মন জয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ঘরে তুলেছেন। জনপ্রিয় এই নির্মাতার সেরা 5 সিনেমার প্রথমটি হল আগুনের পরশমণি। 1994 সালে আগুনের পরশমণি দিয়ে রূপালী জগতে প্রবেশ ঘটে হুমায়ুন আহমেদের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক এই সিনেমার মূল চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর এবং শিলা আহমেদ। মুক্তির পরপরই সাড়া ফেলে দেয় সিনেমাটি। আগুনের পরশমণির অন্যতম বিশেষত্ব হল এতে যুদ্ধের চিত্র সরাসরি না দেখিয়ে যুদ্ধের ভয়াবহতাকে তুলে ধরা হয়েছিল সুচারুরূপে। তালিকার 2 নম্বরে আছে শ্রাবণ মেঘের দিন। 1999 সালে মুক্তিপ্রাপ্ত শ্রাবণ মেঘের দিন হুমায়ুন আহমেদ পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। তারই লেখা উপন্যাস অবলম্বনে নুহাস চলচ্চিত্রের ব্যানারে ছবিটি নির্মাণ করা হয়। সিনেমার গল্প এগিয়েছে ভাটি অঞ্চলের এক গ্রামের গায়ক মতিনকে কেন্দ্র করে। হুমায়ুন আহমেদ নির্মিত সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা এটি। তবে সিনেমাটির জনপ্রিয়তার তুঙ্গে ওঠে সুবীর নন্দীর কণ্ঠে গাওয়া এক যে ছিল সোনার কন্যা গানটির দৌলতে। তালিকার 3 নম্বরে আছে শ্যামল ছায়া। 2004 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করেই নির্মিত। এই ছবিটি 2006 সালে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সিনেমাটিতে অভিনয় করেছিলেন রিয়াজ, মেহের আফরোজ শাওন, স্বাধীন খসরু, চ্যালেঞ্জার সহ আরও অনেকেই। সিনেমার শেষ অংশে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা কমান্ডারের চরিত্র অতিথি হিসেবেও দুর্দান্ত অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদী। তালিকার 4 নম্বরে আছে 2008 সালে নির্মিত সিনেমা আমার আছে জল। এই ছবিটিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন বিদ্যা সিনহা মিম। সিনেমার গল্পে মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, বোনদের মধ্যে ভালোবাসার ও বিসর্জনের সম্পর্ক সহ বেশ কয়েকটি মানবিক সম্পর্ক চলচ্চিত্রটিতে হুমায়ুন আহমেদ খুব সুন্দর করেই তুলে ধরেছেন। তালিকার 5 নম্বরে আছে 2012 সালে নির্মিত সিনেমা ঘেটু পুত্র কমলা। এটি হুমায়ুন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র। সিনেমাটি আনুষ্ঠানিকভাবে মুক্তির আগেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে এর আগে 1 মাসের জন্য দেশে ফিরে 2012 সালের মে মাসের 30 তারিখে তিনি ছবিটি দেখে যেতে পেরেছিলেন। এ সময় তিনি এই চলচ্চিত্রটি টেলিভিশনে মুক্তি না দিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শনের কড়া নির্দেশ দিয়ে গিয়েছিলেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কে টিভি শোবিজের সাথেই থাকুন।